আমার ভাইরা গভীরভাবে লক্ষ্য করবেন, ইনসাফ কায়েম করতে হবে, ইনসাফকে প্রতিষ্ঠা করতে হবে। যেই দেশের ভিতরে ইনসাফ থাকবে না, যেই দেশের ভিতরে ন্যায় বিচার থাকবে না, ওই দেশের ভিতরে আল্লাহর আযাব গজবগুলো শুরু হয়ে যাবে। যার কারণে কিছুদিন পর পর আমরা ভূমিকম্প দেখি, কিছুদিন পর পর বিভিন্ন টাওয়ারে আগুন দেখি, বিভিন্ন বিল্ডিং এর ভিতরে আগুন দেখি। কারণ কি বলে ইনসাফ দেশের ভিতরে প্রতিষ্ঠা হয় নাই। আপনারা বলুন, দেশের ভিতরে কি ন্যায় বিচার আছে? দেশের ভিতরে কি ইনসাফ আছে? ইনসাফ নাই। এমন কি আমাদের নিজেদের ভিতরে পর্যন্ত ইনসাফ নাই। কিভাবে ইনসাফ রয়েছে? মা তার সন্তানকে দুই নজরে দেখে। একটা মাছ আনার পরে লেঞ্জাটা মেয়েরে দেয়, মাথা এবং চাকাটা ছেলেরে দেয়। কথা কন ঠিক কি না? ও বন্ধুগণ আমার, অথচ ছেলের তুলনায় তো মেয়েকে বেশি দেওয়ার কথা। কেননা কয়েকদিন পরে এই মেয়েটা যাবে অন্যের ঘরে, তার স্বামী কেমন হবে, শ্বশুর বাড়ি কেমন হবে, এইটা তো কেউ জানে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, ছেলেকে 3 বেলা মাছ দেয়, মেয়েকে 2 বেলা দেয়, কি 1 বেলা দেয়। বিভিন্ন জায়গায় এইরকম অবিচার দেখা যায়। শুধু তাই নয়, এই যে বাবা জমি দেয়, বাবা জমি দেওয়ার সময় বলে মেয়েদেরকে ডাকে, ছেলেকেও ডাকে, মা আমি তো হজে যাব, হজে যাওয়ার আগে জমি জমাগুলো আমি কিছু তোমাদেরকে দিয়ে যাইতে চাই। কিভাবে দেয়? বলে আমার 20 বিঘা সম্পত্তি, এর ভিতর থেকে আমার ছেলেকে, তোমাদেরই তো ভাই, 18 বিঘা ওরে দিয়া গেলাম, আর 2 বিঘা তোমরা সকলে 7 জনে ভাগ করে নিও। ও বন্ধুগণ আমার, এই বাবা যেই বিচারটা করলো, ওই যে 2 বিঘা তাও যদি ফসলি জমি পাইতো, মেয়েদের অনেক উপকার হইতো। নদী ভাঙ্গনে ভেঙে গেছে, ভেঙে গিয়ে কোথায় নদীর ভিতরে রয়ে গেছে, ওই জমির হদিসটা বাবাও জানে না। ওই জমিটা মেয়েদেরকে দিয়ে দেয়। কোন পুষ্কুনির নিচে পুকুরের কিনারে জমিটা রয়েছে, এমন জমি দেয়। এমন বাবা যদি হজ করে 100 বার কবুল হবে না। শুধু তাই নয়, মারা যাওয়ার পরে কাবার নিচেও যদি তাকে মাটি দেওয়া হয়, ওই বাবা কখনো জান্নাতে যাইতে পারবে না। আমার বন্ধুগণ, কেন পারবে না? কেন পারবে না? বলে তার ভিতরে ইনসাফ নাই, ইনসাফ কায়েম করে নাই। ইনসাফ না থাকার কারণে এমন একটা পরিস্থিতি। ও বন্ধুগণ আমার, আল্লাহর রাসূল তিনি ইনসাফ কায়েম করার কথাই বললেন। রাসূলের সামনে যখন আবুল আসকে দেওয়া হলো, আল্লাহর রাসূল বললেন, আবুল আস 4000 দাও। আবুল আস বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো টাকা আমার কাছে নাই। আল্লাহর রাসূল বললেন, তাহলে তোমার কোনো মুক্তিও নাই, যাও যাও জেলখানার ভিতরে যাও। আবুল আসকে জেলখানার ভিতরে পাঠিয়ে দেওয়া হলো। এই সংবাদটা চলে গেল মক্কায় রাসূলের কন্যার কাছে। বন্ধুগণ আমার, স্বামী অমুসলিম হবে কি হলে কি হবে? সে তো স্বামী। মহিলাদের কাছে, নেক নারী যারা, তাদের কাছে স্বামী হলো মাথার মুকুট। কথা বলেন ঠিক কি না? আর যারা বদকার নারী, তাদের কাছে স্বামীর কোনো দাম নাই। স্বামীর কাছে তারা সর্বদা স্বামীর নামে দুর্নাম রটনা করতে থাকে, স্বামীর সাথে ঝগড়া করতে থাকে। কিন্তু নেককার রমণী রাসূলের কন্যা তো কখনো বদকার হতে পারে না। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর রাসূলের কন্যা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওসমান গনির সাথে অভিমান করে রাসূলের কাছে চলে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান, আমার ওসমানের সাথে অভিমান হয়েছে। রাসূল বললেন, তাড়াতাড়ি করে চলে যাও, কেননা স্বামীর সাথে কোনো নারী, কোনো স্ত্রী স্বামীর সাথে রাগ করবে, অভিমান করে বাবার বাড়িতে চলে আসবে, আমি রাসূল এটা কখনো পছন্দ করি না। এইটা সমস্ত বাবাদের জন্য শিক্ষা। যদি প্রত্যেকটা বাবা মা তাদের কন্যাদেরকে যদি এমন শিক্ষা দিত, ও বন্ধুরে, সংসার জীবনে ঝগড়া বিবাদ হতেই পারে। কথা বলুন ঠিক কি না? পরবর্তীতে তো মিল হয়েই যাবে। যদি এই মেয়েদেরকে এমন শিক্ষা যদি দিত, তাহলে আমরা বাংলাদেশের ভিতরে যেই জিনিসটা সবচাইতে বেশি দেখতেছি, এই ডিভোর্সের পরিণতিটা কখনো হইতো না। কথা বলুন ঠিক কি না? কিন্তু কেমন অবস্থা, আলতি দিদিতে মাথায় এসে বলে, আব্বা কি হয়েছে মা, তুমি একা একা এই টাইপে বাড়িতে চলে আসছো? বলে, আব্বা তোমাদের জামাই ভালো না, কালচারে ভালো না। কি হয়েছে? আমাকে শুধু বকাবকি করে। এই যে কথাটা বলেছে, বলে আর কি করছে? গালি গালাজ করেছে। তাই ওই গোলামের পুতকে কি করি দেখো তুমি। হ্যাঁ, এইরকম ভাবে আস্তে আস্তে অ্যাকশন নিতে নিতে এমন একটা পর্যায়ে চলে যায়, মায়ের মাতবার বৈশা সঙ্গে সঙ্গে ডিভোর্স হয়ে যায়।
কথা বলেন ঠিক কিনা? যদি প্রত্যেকটা বাবা এবং মা যদি বলতো, মা ঝগড়া বিবাদ হয়, আমাদেরও হয়, তুমি যাও আমি দেখতেছি, না হয় অন্তত জামাইকে ডেকে এনে আড়ালে বসায়া, বাবা আমার মেয়েটা ছোট, তুমি ওকে বুঝায়ো, আমার মেয়েটা ছোট ভালো বোঝে না, তুমি ওকে একটু বুঝায় সুঝায় রাখো। এবং মেয়েকে ডাক দিয়া যে আমি ওকে বলে দিয়েছি, ওকে অনেক কিছু বোঝাইছি, অনেক কিছু বলছি, তোর সাথে আর খারাপ আচরণ করবে না। দুজনকে যদি শ্বশুর শাশুড়ি তারা যদি মিল করে আবার যদি পাঠায় দিত, বলুন তো এটা কি ডিভোর্স হইতো নাকি মিল মহাব্বত আগের চাইতে আরো বেশি হইতো? এ কথা বলেন, আগের চাইতে বেশি হইতো। কিন্তু এটা না করে পাওয়ার দেখা, এই পাওয়ার যারা দেখাইছেন তাদের মেয়েরা ঘরে বেশি। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত নারীরা মোবাইলের ভিতরে চ্যাটিং করতেছে, ডেটিং করতেছে। দেখবেন কুড়িগ্রামের ছেলে যশোরের মেয়ে বিয়ে হয়ে গেছে, মাঝখানে ঘটক হলে কে? মোবাইল আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, কেন হবে না? ছোট্ট অবস্থা থেকে মোবাইল ছাড়া মেয়ে ভাত খায় না। আমি সেদিনকে একটা মেয়েকে দেখলাম যে হাঁটা শেখে নাই, একদম ছোট মেয়ে, কিন্তু বাবায় মোবাইল দিয়ে রাখছে, মোবাইল দিয়ে কি দেখে আর কানে লাগে। তা আমি বললাম যে এইটা দিছেন কেন? কই যে এইটা যে দেব না, এটা না দিলে কান্না করে। বললাম কি অবস্থা, ও তো মোবাইল চেনে না, এটা কি জিনিস? বলে চেনে না, ঠিক আছে, এই যে এটা দিলে থামে, এটা না দিলে কান্না। সম্মানিত হাজিরিন, কেমন একটা ওষুধ দিছে দেখছেন? এইটা দিলে পরে কান্না থেমে যায়, আর এইটা না দিলে কান্না করে। যেই মেয়েটা ছোট্ট বয়সে, যেই বাচ্চাটা এই লাউড স্পিকার কানে লাগাইলো এবং দেখলো, বলুন তো ওর চশমা নিয়েও কি চোখে দেখবে? বড় হওয়ার পরে কানে কি শুনবে? এটার মাধ্যমে যে একটা কম্পন আছে, হাড়ের সমস্যা হবে কি হবে না? এ কথা বলেন, হবে কি হবে না? সেই জন্য বন্ধুগণ আমার, চিন্তা ভাবনা করতে হবে। আলোচনা দীর্ঘায়িত করব না, আমি যেই লাইনটা বলতেছিলাম ওই লাইন থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার কাছে যখন গেল এই সংবাদটা, তোমার স্বামীর টাকা নাই, সে মুক্তি উপায় নাই। আমাদের কন্যারা হইলে দৌড়ে এসে বাবাকে বলতো, আব্বা আপনারই তো মেয়ের জামাই, ছেড়ে দেন ছেড়ে দেন। মেয়ে বলতেছে, না আব্বা আব্বার কাজ করেছে, কোরআন ছাড়া আব্বা অনৈতিক কোনো কাজ করবে না, সুতরাং আব্বার কাছে আমি জোর করতে পারবো না। আব্বা যেটা বিচার করেছে এই বিচারের উপরে কোনো বিচার হবে না, এটা মাথা পেতে নিলাম। সুতরাং আব্বার বিচারের থেকে মুক্তি পাওয়ার জন্য যেটা করতে হবে সেইটা করব। সেটা কি? তিনি একটা হার পাঠিয়ে দিলেন, গলায় একটা হার ছিল, সুন্দর একটা হার খুলে দিলেন যে এইটা দিয়ে আমার স্বামীকে যেন মুক্তি দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কত নারীর ঘর ভাঙছে হারের কারণে। এই যে স্বামীর কাছে একটা হার দাও, একটা হার দাও। একজন শিল্পপতির বোর গলায় হার দেখছে, এর জামাই খাই ব্যান চালায়, খালি কয় হার দাও। বুঝছেন নি কারবার? এও কি করবে, এ বারবার কয়, হ্যাঁ দিন দিন, তোর জন্যই তো কামাই করি রে। এই কথা কয়, সারাদিন কামাই করে 500 টাকা, সংসার চালাইতে জীবন শেষ। এখন এই লোকটা কিভাবে হার দেবে? 10 বছর 15 বছর পরে গেছে, এখন এই লোকটা তাও হার দিতে পারে না। যখন মারা গেছে তখন সবাই তার জন্য দোয়া করে, এখন এ দোয়া করে না, কয় একটু মাফ করে দেখো, মাফ করে দিব কি? কথাই রাখে না, একটু হার দেওয়ার কথা, হার দুই জীবনে দেয় নাই। কথা কন ঠিক কি না? আর আল্লাহ রাসূলের কন্যা তিনি কি করেন? স্বামীকে বাঁচানোর জন্য গলার থেকে হার খুলে দেন। কেন? আমার হারের চাইতে আমার স্বামী সবচাইতে বেশি দাম। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই হারটা যখন আল্লাহ রাসূলের সামনে যখন দেওয়া হলো, বিশ্ব নবী হারটা যখন হাতে নিলেন, হারটা নিয়ে একবার চুমু খান, একবার মাথায় লাগান, একবার বুকে লাগান। বিশ্ব নবী কান্না করা আরম্ভ করলেন। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরো অনেক গনিমতের টাকা আপনাকে দিলাম, অনেক পয়সা দিলাম, আরো অনেক ধরনের উপঢৌকন আপনার সামনে দিলাম, এগুলো পাওয়ার পরে আপনি কানলেন না, খুশিও হইলেন না, কিন্তু আপনি হারটা দেখে কি জন্য কাঁদেন? হারের ভিতরে কি আছে? বিশ্বনবী বলতেছেন, ও সাহাবীরা, এই হারটা এমন একটা হার, এই হারটা দেখে একজন মানুষের কথা আমার মনে পড়ে গেছে। বলে কার কথা? বলে এই মানুষটা ছিল আমার প্রিয় মানুষ, এই হারটা দেখে তার কথা মনে পড়েছে, যিনি নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই হারটা কার? বলে এই হারটা অন্য কারো নয়, এই হারটা অন্য কোনো ব্যক্তির নয়, এই হারটা হলো আমার জীবন সঙ্গিনী, আমার প্রিয়তমা হযরতে খাদিজা
এই হারটা হলো আমার খাদিজা। আমার খাদিজা আমাকে জীবনের চাইতে সবচাইতে বেশি ভালোবাসতেন। এত ভালোবাসতেন, আমি যখন সর্বপ্রথম নবুয়ত পেয়ে বাসার ভিতরে যখন বলতেছিলাম জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে কম্বল দ্বারা আবৃত্তি করে দাও। আমার খাদিজা কম্বল দ্বারা আবৃত্তি করে দিয়ে সর্বপ্রথম আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে স্ত্রীরা স্বামীকে বিশ্বাস করতে চায় না, তাদেরকে দাম দিতে চায় না, কিন্তু আমার খাদিজা আমাকে সবচাইতে দাম দিয়েছে। খাদিজার সম্পত্তি ছিল, মানুষজন কথা বলতেছিল ধনী মানুষের স্বামী হলো অত্যন্ত গরিব, যার কারণে আমার খাদিজা সকলকে দাওয়াত দিয়ে তার সমস্ত সম্পত্তিগুলো আমাকে দিয়েছিল। আমি এই সম্পত্তিগুলো নিজের কাজে না লাগিয়ে সমস্ত সম্পত্তিগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করেছি। আমার খাদিজা একটু কখনো আমাকে অভিযোগ করে নাই। আমার খাদিজা কত সময় না খেয়ে থেকেছে, ধনির দুলালি হওয়া সত্ত্বেও খাদিজা কতদিন না খেয়ে থেকেছে, কিন্তু কখনো অভিযোগ করে নাই। আমার আপনার স্ত্রী হইলে তো বলতো কত টাকা দিলাম, এরপরেও তুমি নষ্ট করেছো, আমি এইরকম না খেয়ে থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার খাদিজা আমাকে এত মহাব্বত করতেন। আমি যখন দিনের মিশন নিয়ে যখন বাহিরে যাইতাম, দিনের মিশন নিয়ে যখন আমি দাওয়াত দেওয়ার জন্য যাইতাম, গভীর রজনী হয়ে যাইত। বাসার ভিতরে যখন ফিরতাম, দরজার নিকটে যখন একবার যখন আমি খাদিজা বলে ডাক দিতাম, আমার খাদিজা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিতেন। আমি খাদিজাকে বলতাম, ও খাদিজা তুমি কি ঘুমাও না, তুমি কি ঘুমাও না রে খাদিজা? খাদিজা ডেকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বাহিরে যান, দাওয়াত দেওয়ার জন্য যান, কাফেরেরা আপনার শত্রু হতে পারে, কাফেরেরা আপনাকে তাড়া করতে পারে, আপনি যদি দৌড়ে এসে আমাকে খাদিজা খাদিজা বলে যদি ডাকতে থাকেন, আমার যদি উঠতে দেরি হয়ে যায় আপনার কষ্ট হবে, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হইলে আমাকে জাহান্নামের ভিতরে যাইতে হবে গো নবী। যার কারণে আপনি যতক্ষণ পর্যন্ত আপনি বাহিরে থাকেন, আমি খাদিজা একটু বিছানার সাথে পিঠ লাগাই না, দরজার সাথে হেলান দিয়ে দিয়ে ঘুমাই। জোরে কোন মারহাবা। আমার বন্ধুগণ, এই খাদিজা বিশ্ব নবীকে এত মহব্বত করতেন, আল্লাহর রাসূল বলেন এই খাদিজা জীবনের চাইতে আমাকে অত্যন্ত মহব্বত করতেন। এই খাদিজার সমস্ত সম্পত্তিগুলো আমাকে দিয়েছিলেন, আমি সমস্ত সম্পত্তিগুলো দান করে দিয়েছি, কিন্তু খাদিজার গলায় একটা হার ছিল। আমার এই বড় কন্যা হযরত জয়নবকে যখন বিবাহ দেওয়া হবে, জয়নবকে বিবাহের সময় খাদিজা কি দিবে? খাদিজার কাছে তেমন কিছু নাই। খাদিজা সঙ্গে সঙ্গে বললেন, ও মা তুমি আমার বড় মেয়ে, তোমাকে বিবাহ দিতেছি, তোমাকে আমি একটা উপহার দিতে চাই। গলা থেকে হারটা খুলে দিলেন, এই হারটা হলো আমার খাদিজার হার। খাদিজা সঙ্গে সঙ্গে হারটা খুলে দিয়ে জয়নবকে পরাইয়া দিলেন এবং বলতেছিলেন, মা জয়নব কতদিন আমি বাঁচবো এর কোনো গ্যারান্টি নাই, যখন তোমার মায়ের কথা মনে পড়বে এই হারের দিকে তুমি তাকায় তাকায় দেখবে, হারের দিকে তাকাইলে তোমার মার কথাটা স্মরণ হয়ে যাবে, মায়ের স্মৃতি স্বরূপ এই হারটা আমি তোমাকে উপহার দিয়ে দিলাম। ও সাহাবীরা, এই হারটা আমার জয়নব সর্বদা গলার ভিতরে রাখতো, কখনো খরচ করতো না, এলোমেলো কাজের জন্য কখনো ব্যয় করতো না। মায়ের স্মৃতি স্বরূপ এই হারটা জয়নবের গলার ভিতরে সর্বদা ছিল গো। এই হারটা আমার জয়নব কখনো খরচ করতো না, কিন্তু আজকে আমার জয়নব বিপদে পড়ে গিয়েছে, তার স্বামী মুসলমানদের জেলখানার ভিতরে বন্দী হয়েছে, স্বামীকে বাঁচাবে, আমার জয়নবের কাছে কোনো টাকা নাই, যার কারণে নিজের সবচাইতে দামি সবচাইতে প্রিয় মায়ের হারটা আমার জয়নব গলা থেকে খুলে দিয়েছে স্বামীকে মুক্তি দেওয়ার জন্য। ও সাহাবীরা রে, আমার জয়নবের কাছে তার মায়ের স্মৃতিটা আর নাই, তোমরা যদি আমাকে অনুমতি দাও, আমাদের অনুমতি পেলে পরে আমার জয়নবের হারটা তার মায়ের স্মৃতি স্বরূপ আমি ফিরাইয়া দিতে চাই।